দেখেন আমার এই পেজ খুলছি আজকে মাত্র 25 দিন, আর এই 25 দিনে ফলোয়ার হয়েছে কত দেখেন 49,000 প্লাস। আজকে আপনাদেরকে দেখাইমু আপনারা নতুন পেজ খুলে কীভাবে তাড়াতাড়ি ফলোয়ার বাড়াবেন আর পেজের মধ্যে কীভাবে তাড়াতাড়ি ফলোয়ার আনবেন। আজকে আপনাদেরকে এই বিষয়ে আপনাদেরকে অবগত করবো, আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দেবেন, যেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো দেখেন আমার এই পেজটা খুলছি গেছে মাসে 13 তারিখ, আর আজকে হয়েছে 8 তারিখ, মানে 8 তারিখ। তো 13 আর 8 কত 25 দিন। আমি এই পেজটা খুলছি মাত্র 25 দিন, ফলোয়ার হয়ে গেছে দেখেন কত, এখানে 49,165টা ফলোয়ার। আলহামদুলিল্লাহ, সবই আপনাদের ভালোবাসা। এখন আমি বলি এগুলা আমি কিভাবে করছি। একটা পেজ যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, সঠিক নাম দিতে পারেন পেজের, সঠিক বায়ু দিতে পারেন, এই যে বায়ু দেখছেন, এই যে দেখেন সঠিক বায়ু দিতে পারেন, আর ওই বায়ু আর এবং ওই নামের অনুযায়ী আপনি যদি পেজের মধ্যে ভিডিও দিতে পারেন, তাহলে আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হবে। এবার আপনি আমার ভিডিওর ভিউগুলো দেখেন কেমন অবস্থা। দেখেন নতুন পেজ খুলছি আজকে মাত্র 25 দিন বয়স, দেখেন ভিডিওতে 3.3 মিলিয়ন ভিউ একটা ভিউ হয়েছে। তারপরে 8,67,000 আটটা ভিডিও ভিউ হয়েছে দেখেন, এই যেটা। আর এটা হচ্ছে 3.3 মিলিয়ন। আরেকটা ভিডিও দেখেন এখানে 6.5 লক্ষ প্লাস। তো এখানে আবার প্রত্যেকটা ভিডিও দেখেন আমার, দেখেন 2,000, 5,000, 27,000, তারপরে 79,000, এই যে দেখেন এখানে 79,000, তারপরে এই যেখানে 25,000, 33,000, 12,000, 15,000, মানে প্রত্যেকটা ভিডিওতে দেখেন ভালো পরিমাণ ভিউ। এই যে দেখেন এখানে আছে 1,01,000, এখানে আছে 1,01,000, দেখছেন প্রত্যেকটা ভিডিও দেখেন। এই যে এখানে দেখেন 70,000, এখানে দেখেন 1,00,000, তারপর আরও দেখেন এই যে কয়েকটা ভিডিও দেখেন, এখানে আছে 5,000, এখানে আছে 94,000, এখানে আছে 72,000, তারপর এখানে দেখেন এই যে এখানে দেখেন 2,47,000, এখানে 3,32,000, তারপরে দেখেন এখানে আবার কত আছে, এই ভিডিওগুলা সর্বোচ্চ বড় ভিউ, ঠিক আছে। তো দেখেন এই কয়টাই ভিউ, এই দেখেন এই কয়েকটা ভিডিও আমি পোস্ট করছি আপনাদেরকে দেখাই টোটাল, দেখছেন এই কয়েকটা ভিডিও দেখেন, আমি গণি কটা ভিডিও, 3টা, 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 35 36টা। তো 36 তিনে কত, ধরেন 390, তিন আর হয়েছে এখানে 3,515, আর 390, 105, আর হচ্ছে 108টা ভিডিও আছে আমার এই পেজের মধ্যে। মোট 108টা ভিডিও আছে। হ্যাঁ, এখানে দেখেন আমার ফলোয়ার হয়েছে 49,000। তারপর ড্যাশবোর্ড দেখেন অবস্থা, 8 মিলিয়ন আমার ড্যাশবোর্ডের রিচ। এবার দেখেন তারপরে যে নেট ফলোয়ার দেখেন 50,000 প্লাস, দেখছেন। আবার এখানে দেখেন এঙ্গেজমেন্ট দেখেন 5.5 লক্ষ প্লাস, আর্নিং 0, কারণ আমি এখানে এই পেজে এখন আমি মনিটাইজেশন পাই নাই, স্ট্যাটাসটা পাই নাই, কারণ এই পেজের বয়স এখনও 1 মাসই হয় নাই। আজকে মাত্র 25 দিন, আরও 5 দিন গেলে হয়তো আমি স্ট্যাটাসটা ইনশাল্লাহ পেয়ে যাবো। আপনারা দেখেন এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই যে চলে আসলাম স্ট্যাটাসটা। এখানে দেখেন আমার অলরেডি কি 3টা ক্রাইটেরিয়া কমপ্লিট, মোট 4টা ক্রাইটেরিয়া লাগে মানে স্ট্যাটাসটা পাইতে গেলে। তো এখানে আমার বলছে মেনটেন 500 ফলোয়ার্স ফর 30 ডেজ। আমার বলছে ইউর প্রোফাইল হ্যাজ অ্যান 500 ফলোয়ার ফর 18 সেন্সিটিভিটি ডেজ। আমার এখানে বলছে যে লাস্ট 1 মাসের মধ্যে আপনাকে 500 ফলোয়ার আপনার পেজে যুক্ত থাকতে হবে, তাহলে আপনার হয়ে যাবে কি স্টার সেট আপ, আপনি পেয়ে যাবেন। তো আমার এখানে ফলোয়ার হয়ে গেছে 49,000, কিন্তু এখন আমার দিতেছে না। কেন দিতেছে না? এটার বয়স 1 মাস হয় নাই, ঠিক আছে। তো এখন বলি আপনারা কিভাবে কাজ করবেন। ফেসবুকের মধ্যে দেখেন বর্তমানে আপনি যে বলেন আপনি আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন, আমার ভিডিওতে ফলো করেন, এইগুলা ভাই মানছে খানা, এইগুলো একবার বাদ দিয়ে দেন। মানে এই ফেসবুক বিষয় নিয়ে কোনো কথা বললেই মনে করে এগুলা মানুষ দেখে না। মানুষ এখন নিত্য নতুন খুঁজে, তারপরে ভাইরাল টপিক খুঁজে, যেগুলা ভাইরাল ওইগুলা মানুষে দেখে।
ঠিক আছে? এই যে ফেসবুকে কমেন্ট করেন, এই ফেসবুক নিয়ে ভিডিও বানা যারা, যে আপনি আমার ভিডিওতে আইসে একটা কমেন্ট করেন, একটা গঠনমূলক কমেন্ট করেন, আপনি যদি আমার ভিডিও দেখেন একটা গঠনমূলক কমেন্ট করেন, আমি আপনার পরিবারে যাব, ভাই এগুলার বাদ নাই, এগুলা করে টোটালি বাদ দিয়ে দেন, এগুলা একবার টোটালি বাদ দিয়ে দেন, এগুলো করবেন না ভাই। আপনি কি করবেন, একটা সুন্দর একটা পেজ খুলবেন। যদি আপনি এখন আপনার পেজের মধ্যে 4,000 প্রোফাইলের মধ্যে 3,000 4,000 5,000 ফলো নিয়ে কাজ করতেছেন 1 বছর 2 বছর ধরে, এটা টোটালি বাদ দিয়ে দেন। বাদ দিয়ে নতুন একটা পেজ খুলেন। পেজ একটা, প্রোফাইল আরেকটা, দেখতে একই রকম, কিন্তু একটা থাকে প্রোফাইল, একটা থাকে পেজ। আপনি প্রোফাইলটা বাদ দিয়ে আপনি একটা পেজ খুলেন ভাই। পেজটা খুলে আপনি দেখেন বাংলাদেশে কি ভাইরাল হয়, এই ভাইরাল টপিক নিয়ে আপনি ধরেন, থাপাতে দইরা স্ক্রিনশট নিয়ে কথা বলেন, আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এগুলা ফালতু, যারা বলে এই সমস্যা এই সমস্যা। আমি আজকে 3 বছর ধরে কাজ করতেছি। দেখেন আমার আরেকটা পেজ আছে, আপনাদের দেখাই। এই যে এখানে দেখছেন 2,05,000 ফলোয়ার। আমি এখানে 3 বছর ধরে কাজ করতেছি। এখানে কোনো ধরনের ইস্যু নাই, কোনো কিচ্ছু নাই, মানে ভিডিওতে কোনো ধরনের কপিরাইট কিচ্ছু আইছে না। তাও আমি বলবো আপনারা নিজের কন্টেন্ট দিয়ে যদি বানাতে পারেন তাও আরও বেশি ভালো। আমি এটা বলবো না যে আপনারা অন্য ভিডিও ডাউনলোড করে বা কাটাকাটি করে পোস্ট করে, আমি বলবো না। কিন্তু আপনারা কী করবেন, যেগুলো ভাইরাল হয় ভাইরাল টপিকে আমরা কথা বলবেন। ঠিক আছে? তাহলে দেখবেন আপনার পেজের মধ্যে খুব দ্রুত আপনার পেজ র্যাঙ্ক করবে, ভিডিওগুলা ভাইরাল হবে। এখন বলতে পারেন যে কী ভাইরাল হয়। দেখেন আমাদের বাংলাদেশে 1 সপ্তাহ পর পর কিছু না কিছু ভাইরাল হয়। হয়তো রাজনীতি নেওয়া হয়, নয়তো কেউ রেখে মারা লাইছে এটা নেওয়া হয়, নয়তো দর্শন হয়, নাইতে রেপ করা হয়, নাইতে মানে এভরিথিং মানে হওয়াতে থাকে, কন্টিনিউ হই, এগুলো হয়। তো আপনি ওই বিষয় নিয়ে যদি আপনি কাজ করেন, ভিডিও বানান, কথা বলেন, আপনার ভিডিও 100% ভাইরাল হবে। ঠিক আছে? তো এইগুলো আমরা করি, আর এগুলো আপনাদের কেউ বলবে না ভাই। যারা বড় বড় সেলিব্রিটি, যারা বড় বড় ভিডিও বানা, দেখবেন যারা মোটামুটি কথা বলতে পারে ক্যামেরার সামনে, এরা দেখবেন কয়েকদিনে পেজ দাঁড় করে এলাম, কারণ তারা কথা বলতে পারে আর সিস্টেম বুঝে। আর এখন বর্তমানে 100-র মধ্যে 90% লোকেও কী করে, স্ক্রিনশট নেওয়া, 1 সেকেন্ড 2 সেকেন্ড ক্লিপ নেওয়া, মানে ভিডিও তৈরি করে তার ভিডিওগুলো পোস্ট করে। ঠিক আছে? এটা আপনি ভালো করে জানেন। তো আপনি সৎ পথে আপনি আগাতে পারবেন না, আপনি সৎ পথে মানে আগাতে পারবেন না এই ফেসবুকে। আপনাকে একটু হইলেও বাম দিকে ঘুরতে হবে, ডান দিকে ঘুরতে হবে, তাহলে আপনি এখান থেকে তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবেন। যদি আপনাদের ভালোবাসা থাকে এবং আল্লাহর যদি রহমত থাকে, আমি আশা করি আর 5-6 দিন পরে এই পেজে স্টার সেট আপ এবং কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। কারণ আমার পেজে কোনো ধরনের ইস্যু, কোনো ধরনের ভায়োলেশন কিছুই নাই। দেখেন রিকমেন্ডেশন একবারে গ্রিন কালার আছে, আর এর কাছে নট ইট এলিজিবল। আমারটা এখনও এলিজিবল হয় নাই, কারণ আমার এটা এখনও 1 মাস পুরা হয় নাই। ঠিক আছে? তো আপনাদেরকে দেখায় যে আমারটা 1 মাস পুরো এখনও হয় না, যেটা একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। নাহলে কইবেন যে এটা অনেক পুরাতন পেজ, এই সেই বক্কচক্কর। আসলে না। এই যে আমি চলে গেলাম মনিটাইজেশনে, এখানে দেখেন চলে আসলাম আমি স্টারের মধ্যে। এই যে এখানে দেখেন, এই যে দেখেন এখানে তারা হলে আমার বলতেছে আমার পেজে বয়স মাত্র 18 দিন তারা বলতেছে, কিন্তু আমার পেজ খুলছি 15-25 দিন, তো তাদের হিসাবে 18 দিন। দেখছেন এখানে আমারটা বলছে যে 18 দিন মাত্র হয়েছে, মানে আমার পেজ খুলছি। ঠিক আছে? তো আর মাত্র তাদের হিসাবে লইছে আরও 12 দিন, আর আমার হিসাবে 5 দিন। এটা কোনো বিষয় নাই। ইনশাআল্লাহ আশা করি কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টার সেট আপ একসাথে পেয়ে যাবো। ঠিক আছে? তো আপনারা এইভাবে কাজ করেন। এই গোপন টিপসগুলো কেউ বলবে না ভাই, এগুলো সিক্রেট বিষয়। ঠিক আছে? ভাইরাল টপিক নিয়ে কথা বলবেন। এই রান্না বান্না ভিডিওটা বাদ দেন ভাই। একটা রান্নার ভিডিও করাতে কত কষ্ট, এটা যারা রান্নার ভিডিও তৈরি করে তারাই বুঝে। ঠিক আছে? তো এগুলো বাদ দিয়ে দেন। তো আরেকটা পেজ আপনাদেরকে দেখাই, চমক দেখবেন। আরেকটা দেখাই, এটা আমার এক বন্ধুর পেজ। দেখেন এই পেজে দেখেন কত ফলোয়ার। এটার মাঝে অলরেডি 12,000+ ফলোয়ার হয়ে গেছে। এই পেজটা করছি আজকে শনিবার না, গত শুক্রবার খুলে দিয়েছিলাম। আজকে আর এক শুক্রবার গিয়ে আর আজকে শনিবার, তাহলে 9 দিন সেই পেজের বয়স। তো এই পেজের বয়স মাত্র 9 দিন। দেখেন পোস্ট করছে কয়টা, দেখেন এই যে এখানে পোস্ট দেখেন কয়টা করছে, মাত্র 37টা পোস্ট। ঠিক আছে? 9 দিনে 12,000 ফলোয়ার। আর আপনারা এমন লোক আছে 1 বছর 2 বছরেও কি 12,000 10,000 ফলোয়ার আপনারা করতে পারেন না, 2,000 3,000 ফলোয়ার ঘুরেন। ঠিক আছে না? তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি আমার পরামর্শগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশাপাশি শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, এভাবে কাজ করেন, ইনশাল্লাহ খুব দ্রুত আপনিও এগিয়ে যাবেন। আপনি এগিয়ে যান, আমি মন থেকে চাই। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।